হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি সামিনুর স্যার, স্কুলওয়ালার পক্ষ থেকে তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি। গত ভিডিওগুলি তোমরা আশা করি দেখেছো। আজকে আমি ওই গত ভিডিওতে যে অঙ্কটা করাচ্ছিলাম 1.3 সব অঙ্কগুলি কমপ্লিট হয়নি। এর আগের ভিডিওটাই 1, 2, 3 তিনটে অঙ্ক কমপ্লিট হয়েছে। আজকে আমি ওই 4 থেকে শুরু করব, 4 নম্বর অঙ্ক থেকে শুরু করব। ঠিক আছে, তোমরা আমি আবার রিপিট করতেছি কথাটা। এই চ্যাপ্টারটা টোটালটাই বোঝার ব্যাপার। না বুঝতে পারলে আমি আবার এই কথাটা আগেও বলেছি, আবার বলছি, বন্ধু বান্ধবদের খাতা দেখে এই অঙ্কগুলি তুলে বুঝতে পারবে না। কেন না বুঝতে পারলে পরবর্তীতে বুঝতে অসুবিধা হবে। যদি পরীক্ষা যদি কোনো কারণে ঘুরে দেয়, পারবে না। আর যদি বুঝতে পারো, যাই ঘুরে দিকে না কেন পেরে যাবে। তো এই চ্যাপ্টার অঙ্কটা বুঝতে পারলে, তাহলে আমি অঙ্ক নতুন করে শুরু করছি, 4 নম্বর অঙ্কটা। ঠিক আছে, দেখো 4 নম্বর অঙ্কটা বলেছে কি, 4টি সংখ্যা লিখি যাদের দশমিকে বিস্তার বিস্তার অসীম অনাবৃত, নন টার্মিনেটিং অ্যান্ড নন রেকারিং। হয়েছে, আমি গত ভিডিওতে বলেছি কি, মূলদ সংখ্যাকে আমরা যারা ডেসিমালে যিনি কনভার্ট করি, দশমিকে যিনি প্রকাশ করি, মূলদ সংখ্যাটা হবে কি, হয় ফাইনাইট বা সসীম হবে, অথবা ইনফাইনাইট হবে কিন্তু রিপিটেড হবে, আবৃত হবে, এক বা একাধিক নাম্বার বারবার রিপিট করে যাবে। ঠিক আছে, অমূলদ সংখ্যায় দশমিক প্রকাশ করে কখনই সসীম হবে না। এটা এখানে বোঝার চেষ্টা করবো। যদি বলা হয় শর্ট প্রশ্ন পড়ে, যিনি এমসিকিউ কোশ্চেন পড়ে, যে অমূলদ সংখ্যা দশমিকে প্রকাশ করলে কি সসীম হবে না অসীম হবে, এক কথায় অসীম। কেন, অমূলদ সংখ্যা কখনই ভাগ করলে, দশমিকে ভাগ করলে সসীম হতে পারে না। কিন্তু মূলদ সংখ্যা দশমিকে প্রকাশ করলে সসীম হতেও পারে, আবার অসীম হতেও, দুটি হতে পারে। অমূলদ সংখ্যা কখনই সসীম হবে না। ঠিক আছে, দেখো 4টি সংখ্যা লিখি যাদের দশমিকে বিস্তার অসীম অনাবৃত। ঠিক আছে, বুঝতে পারছো সংখ্যাগুলি হচ্ছে অসীম। 1 নম্বর অসীম মানে, এই অসীম বলার কথা মানে হচ্ছে এখানে সংখ্যাটা মূলদ হতে পারে আর অমূলদ হতে পারে। এই পাঠটা দেখে নাও, দশমিকে বিস্তার করে অসীম বলতে গেলে শুধু এই পাঠটা দিত অসীম লেখো, সেটা মূলদ হতে পারে আবার অমূলদ হতে পারে। তার সঙ্গে ও বলেছে অনাবৃত। অনাবৃত যখনই এর সঙ্গে কথাটার সঙ্গে অ্যাড করে দিল, তখন এটা মূলদ সংখ্যা হবেই না। ঠিক আছে, অমূলদ সংখ্যা হবে। আমি প্রথমেই আমি আমার ভিডিওর প্রথমেই বলেছি মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা কাকে বলে। অমূলদ সংখ্যা কোন, আমি আর ডিটেলস যাচ্ছি না। অমূলদ সংখ্যা যেসব সংখ্যার রুট থাকে, √2, √3, √7, √5, √11, √13, যেগুলিকে আমরা পূর্ণ বর্গ আকারে প্রকাশ করতে পারবো না, যাকে বলে পারফেক্ট স্কয়ারে যখন আমরা এক্সপ্রেস করতে পারবো না, সেইগুলিকে বলা হয় অমূলদ সংখ্যা। ঠিক আছে, তাহলে আমি দেখো 4টে বলছে। 1 নম্বর হচ্ছে কত, √2 লিখতে পারি, একটা অসীম অনাবৃত। √2টাকে 2 এর বর্গমূল যদি আমরা করি, দশমিকে বিস্তার করি, এটা অসীম হবে এবং অনাবৃত হবে। 1 নম্বর। 2 নম্বর দেখো, আমি √3 দিতে পারি, একই নিয়মে, এটা পূর্ণবর্গ সংখ্যা নয়। 3 নম্বর দেখো, √7। ঠিক আছে, 4 নম্বর দেখো, √11, এটাও হতে পারে। আমি যেমন এটা দিয়েও দেখালাম, আমি এক্সট্রা একটা দেখিয়ে দিচ্ছি। দেখো, এই যে বলছিলাম না, না বুঝতে পারলে খাতা দেখে বুঝতে পারবে না। কেউ যিনি লেখে, তোমাদের মধ্যে যিনি কেউ লেখে, এটা 5 নম্বর দেখে নাও। 4 তো 5 নম্বর, কেউ যদি এটা লেখে 0.10, 1 দুটো 0, 1 তিনটে 0, 1 4টে 0, এরকম করে ডট ডট করে যাচ্ছে, অসীম সংখ্যা বলতে, অসীম পরিবর্তন। দেখো এই সংখ্যাটা কি বলবে, প্রথম হচ্ছে অসীম, ফলো করে দেখো, এই যে অসীম, এই সংখ্যাটা অসীম। অনাবৃত, অনাবৃত মানে আবৃত নয়, রিপিট করবে না। দেখো প্রথমে নাম্বারটা কত, 10 হয়েছে, তারপরে 100, 1000, 10,000 এরকম চলছে পরপর, তাহলে দেখেছো অনাবৃত। তাহলে কেউ যদি এটাও লেখে, এটাও অ্যান্সার রাইট হবে। ঠিক আছে, এই কোশ্চেনগুলির উত্তর একাধিক হতে পারে, এই উপরের গুণও হতে পারে। কেউ যদি এটা লেখে এটাও হবে,
আবার দাও, আবার অন্য কই এটা লেখে 2 5 1 2 5 ডবল 1 2 5 ট্রিপল 1 2 5 চারটে 1 এম চটকে চলছে। এই দেখো অসীম, এটাও অসীম এবং অনাবৃত। ঠিক আছে, তাহলে আমি চারটে বলেছি, এই আমি এতগুলো লিখতে পারি বললাম যে 1 নম্বর কথা হচ্ছে অসীম অমলা সংগত ইনফাইনাইট, ফলে এই আমি 5-6টা লিখলাম। তা ক্লিয়ার আছে? কেউ এইগুলো লিখলেও হবে, কেউ যদি বল না আমি এইটা লিখবো এটাও লিখলে হবে, এটাও লিখলে হবে। এছাড়া আমি যে লিখলাম এছাড়াও তোমরা যদি বুঝতে পারো নিজেদের মতো লিখে দেবে, অসীম করে লিখে দেবে। আর যদি আবৃত না হয়, নট রিপিটিং, রিপিট করলে চলবে না, নন রিপিটিং, নন রিপিটিং বা নন টার্মিনেটিং, এ দেখো নন রেকারিং, এই রেকারিং, নন রিপিটিং বা নট রেকারিং, রিপিট করবে না, এক বা একাধিক নাম্বার বারবার রিপিট করবে না। এইরকম আকারে যেমন ইচ্ছা পারো লিখতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি নেক্সট অঙ্ক যাচ্ছি, দেখে নাও। দেখো 5/7, 5/7 ও 7/9 মধ্যে 3টি ভিন্ন অম্ল সংখ্যা লিখি। এইটা 3 নম্বর না, এটা অঙ্কটা হবে 5 নম্বর। এটা প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, এটা 5 নম্বর হবে। 5/7 ও 9/7 মধ্যে 3টে ভিন্ন মূলদ সংখ্যা লিখি। প্রথমে দেখে নাও 5/7। আচ্ছা, এর আগের ভিডিওতে আমি বলেছি 5কে 7 দিয়ে ভাগ করলে ভাগফলটা সসীম না অসীম হবে, বলতে পারবে? মনে আছে কি তোমাদের? দেখো, লব 5 হর 7, যেহেতু হরটাকে আমরা যিনি ফ্যাক্টর করি, উৎপাদকে বিশ্লেষণ করি, মৌলিক সংখ্যা যিনি উৎপাদকে বিশ্লেষণ করি, 7টা ভাঙলে 7 গুণিত 1 হবে। ঠিক আছে, সেই আমি আমি আগে বলেছিলাম যদি হরটাকে ভাঙার পর নাম্বার যিনি অনলি 2 আসে অথবা 5 আসে অথবা 2, 5-এর এরকম যিনি ফ্যাক্টর থাকে, সেই ভাগফলটা হবে সসীম। আর যেহেতু 2ও নেই, 5ও নেই, 7 আছে, তাই এই ভাগটা এক কথায় বলা যায় ভাগটা হবে অসীম। ঠিক আছে, কিন্তু আবৃত হবে। এত ভাগ্য দেখাচ্ছি, দেখো আমি সিম্পল ভাগ, যেমন দশমিক ভাগ, এই দশমিক বসালাম, শূন্য বাড়ালাম, তার আগে একটা শূন্য বসিয়ে দিলাম, 7 7 49, বিয়োগ করলে 1 নামলো, দশমিকের জন্য 1 নামলো, আবার শূন্য হলো, 10-এ 7 1 বের যাবে, 7 1 7, বিয়োগ করলে 3 নামলো। আবার একই কথা, দশমিকের জন্য 1 শূন্য বাড়লো, 30, 4 7 28। ঠিক আছে, আচ্ছা, আরো তাহলে এই ভাগটা তো চলছে, এটা শেষ নেই। তাহলে আলটিমেট দাঁড়ালো কি আমার 5/7টা আমি মোটামুটি 0.3 ঘর নিলাম। 5/5কে 7 দিয়ে ভাগ করার পর দশমিকের পর 3টে সংখ্যা নিলাম। ঠিক একই নিয়মে 9/7, তাহলে আমি আর বলছি নি, এটাও ভাগ করছি আমি। ভাগ করলে কত হবে? 9-তে 7 1 বের যাবে, 7 1 7, বিয়োগ করলাম 2 হলো, 2-এ 7 যাবে না, দশমিক খাওয়ালাম, খাইয়ে একটা শূন্য বাড়ালাম 2-এর পাশে, 20-তে 7 যাবে, 3 2 বের যাবে, 3 7 21 বেশি যাবে, 7 2 14, বিয়োগ করলে 6 নামলো, 1 দশমিক জন্য শূন্য হলো, 60, 8 যাবে, 7 8 56, 4 নামলো, 40, 5 7 35। ঠিক আছে, 5 নাম, এটা ভাগ শেষ, 5 হলো, আরো চলবে এরকম ভাবে, শেষ নেই। আমি আগে বলেছি যেহেতু 7 দিয়ে ভাগ হচ্ছে, ভাগফলটা কখনই সসীম হতে পারে না। ঠিক আছে, তাহলে আমি ওই 5/7-এ দশমিক পর 3টে নিলাম, আর 9/7 ভাগ করে দশমিক পর 3 ঘর নিলাম। ঠিক আছে, এখানে দেখ একটা জিনিস বোঝার চেষ্টা করো, 5/7-এর চেয়ে 9/7টা বড়,
এটা তোমরা অঙ্কটা দেখে বুঝতে পারছো। তাহলেও যদি না বুঝতে অসুবিধা, যারা বুঝতে অসুবিধা দেখে নাও, এখানে 0.714 এটা 1.28, তাহলে নিশ্চয়ই এটা বড়। একের পর এক, আর এটা শূন্য, দশমিক আগে এক আছে, দশমিক আগে শূন্য আছে, একটা বড়। অর্থাৎ এই সেই কনসেপশনে আমরা বলতে পারি 9/7টা 5/7 বড়, অথবা 9 হচ্ছে হরটা, লবটা হচ্ছে বড়, হরটা ছোট। এটা একের বড় হবে। আর এটা লবটা হচ্ছে 5, হরটা ছোট, লবটা 5, হরটা বড় 7, একের ছোট হবে। তাহলে এই সংখ্যাটা বড়, এই সংখ্যাটা ছোট। অর্থাৎ এটা মানে 9/7টা বড় আর 5/7টা ছোট। এর মধ্যে তিনটি ভিন্ন অমূলক সংখ্যা লিখতে পারি। দেখো না, দেখো আমি একটু আগে বলেছি, দেখো ভিন্ন অমূলক। ফলো করো, অমূলক মানে কি? অমূলককে অমূলক মানে কি? দশমিকে প্রকাশ করলে সেই নাম্বারটা হবে অসীম এবং অনাবৃত। দেখো তাহলে তিনটে বলেছে, 0.714 এর বড় 1.285, এর ছোট একটা সংখ্যা কি হবে? দেখো এইটা হবে কি, দেখো তো, দেখো 0.714 চেয়ে 0.716 বড়, ঠিক আছে? আর এই 0.716টা এই 1.285-এর চেয়ে ছোট। এইটাকে অমূলকে আমি নিয়ে যাব। দেখো একটা শূন্য বসালাম, 716, আর না প্রথমে আমি আমি না অঙ্কটা দাঁড়ান, 1 মিনিট বলছি। এইটা আমি এত না, 0.72, দেখো 0.72, ওই 714টা না লিখে দশমিক আমি দিলাম, এটা সহজে বলা যাবে। 714 আর 0.72, এই নাম্বারটা অবশ্যই বড়, 714-এর চেয়ে বড়, আর 1.285-এর চেয়ে ছোট। এইটাকে অমূলকে কনভার্ট করতে হবে। অমূলক তার মানে কি, এটা দেখাতে লেখা যায় কি, এটা দেখো 720, 220, 230, 240, এই চলছে অসীম, চলছে অসীম, অসীম পর্যন্ত চললো, ঠিক আছে? তাই এইটা একটা অমূলক সংখ্যা হয়ে গেল। কেন অমূলক হলো? এই যে এর বড় এবং অসীম অনাবৃত, অসীম হতে হবে এবং অনাবৃত হতে হবে, তবেই হবে অমূলক সংখ্যা। দেখো 720, একটা শূন্য, আবার দুটো শূন্য, তিনটে শূন্য, এরকম চারটে শূন্য, পাঁচটা শূন্য, ডট ডট ইনফিনিটি চলছে, অসীম পর্যন্ত চলছে। এটা হচ্ছে অমূলক সংখ্যা। আর একটা দেখো, ওই একই লজিকে বলতেছি, এর বড় হতে হবে, ছোট হতে হবে। তাহলে এইটা কি হবে? 0.73 তো নিশ্চয়ই অবশ্যই 0.714 হচ্ছে বড়। একই নিয়মে আমি এই কথাটা আর বেশি বলছি নি। 730, 300, 300, 300, এই জলটাকে চলছে অসীম, ঠিক আছে? দেখো এটা হলো অমূলক সংখ্যা। আর একটা দেখো, এটা লিখছি আমি, অসংখ্য অমূলক সংখ্যা আছে। আমি লিখি তিনটা, আমি আমার বলছি তো, এছাড়াও তোমাদের লিখতে পারো 7-2 দিয়েছি, তোমরা দিতে পারো 7-4 দিতে পারো, 7-5 দিতে পারো, 7-6 দিতে পারো, 7-6-1 দিতে পারো। কিন্তু মাথায় রাখতে এর বড় হতে হবে, ছোট হতে হবে। আমি এই দিক থেকে একটা ছোট সংখ্যা আমি ইচ্ছে করে নিচ্ছি, এই দিক থেকে না নিয়ে এই দিকে নিয়ে যাবো। এই 1.285-এর ছোট একটা সংখ্যা কি হবে? এটা হবে কি 1.181, 1.285 আর 1.18। অবশ্যই এই 1.285-এর চেয়ে 1.18 নাম্বার ছোট, এবং এই নাম্বারটা 7.714-এর চেয়ে বড়। একই নেমে 0 দিয়ে দিচ্ছি। আচ্ছা একই দিচ্ছে করে আমি 1 দিলাম, 188, 1 8 ডবল 1, 1 8
ট্রিপল 8, ট্রিপল 1 এবং চলছে অসীম। আমি আর লিখছি নি, দেখো এটা এখানে এটা ভালো করে লিখে দিই, এটা 1 8, 1 ডবল 8, 1 ট্রিপল 8, ট্রিপল 1। ঠিক আছে, ঠিক আছে, দেখে নাও ক্লিয়ার হয়েছে। তাহলে এই যে বললাম এই তিনটে সংখ্যা হয়ে গেল। আমি আবার কথাটা বলতে, এই যে তিনটে সংখ্যা আমি লিখেছি, আমি আমার মতন লিখেছি, তোমরা যদি বুঝতে পারো তোমরা তোমার মতো লিখতে পারো, অসুবিধা কিছু নেই। এটাই যে লিখতে হবে তাহলে কোনো মানে নাই, কারণ এর উত্তর অসীম উত্তর আছে। 5/7 ও 9/7 মধ্যে তিনটে অমূল্য সংখ্যা অসংখ্য আছে। আমি একটা তিনটে লিখলাম, যদি বুঝতে পারো তোমরা এই নাম্বার চেঞ্জ করে মাথায় রাখতে হবে একটা, যেন এর বড় হয় এই 0.714 যেন বড় হয় এবং 1.285 জন্য ছোট হয়, এইটা মাথায় রেখে অ্যাডজাস্ট করতে পারো। ঠিক আছে, তাহলে আমি পরের অঙ্ক করে যাচ্ছি। 6 অঙ্ক দেখো, 3/7 ও 1/11 মধ্যে দুটি ভিন্ন অম্ল সংখ্যা লিখি। ঠিক আছে, একই নিয়মে, এইটা আমি বেশি বকছিনি, আমি কম করে কথা, একই কথা একই লেখা লিখবো, আমি লেখাটা একই লিখবো। ভাগ করছি আমি, 4 7 28, 2 20, 7 দিয়ে 14, 6 নামলো ভাগশেষ, 60 হলো, 7 8 56, 4 নামলো। ঠিক আছে, আর 10 পর 3 ঘর নিলাম, আর নিলাম না। 1/11 ভাগ করছি। প্রথমে দেখো 0 খাওয়ালাম, 0 নিলাম। এই জায়গাটা বুঝে চেষ্টা করো, অনেকে এই জায়গাটা ভুল করে। প্রথমে নিয়ম হচ্ছে দশমিক নেবার জন্য আমি একটা 0 খাওয়ালাম, 10 হলো, আমার আছে 11, মানে 11 দিয়ে ভাগ করতে হবে, যেহেতু এটা ভাজ্য, এটা ভাজক বলা হয়, আর এটা ভাগশেষ, এটা ভাগফল, এটা ভাগশেষ। ভাজকের চেয়ে এখনো ছোট আছে, তাহলে ভাজ্য যদি ভাজকের চেয়ে ছোট থাকে তাহলে আমাকে আবার 0 বাড়াতে হবে দশমিকের নিয়মে। যেহেতু দশমিক একবার বসে গেছে, আর দশমিক একটা অঙ্কে দুটো দশমিক বসতে পারে না, দশমিক একবারই বসবে, তাই এরপরে একটা 0 বসিয়ে এখানে 0 বসাবো। ঠিক আছে, এবার দেখো নিয়ম 9 11 99, এগুলো তোমরা পারবে, আমি বেশি সময় নষ্ট করছি না। এটা 1 হলো, বিয়োগ করে 1 হলো, দেখো বিয়োগ করে 1 হবার পর দেখে নাও কি হচ্ছে, এটা একই, এই দশমিকের জন্য একটা 0 এখানে বসবে। আর এটা আমি আগেও বলেছি, কোনো দশমিকের আগে কোনো সংখ্যা না থাকলে একটা 0 দিতে হয়, হ্যাঁ, এটা মনে রেখে দেবে তোমরা। আমি যদি ভুলেও যাই, তোমরা কিন্তু অঙ্কের খাতায় লেখার সময় বা পরীক্ষা লেখার সময় ভুল করবে না, এটা নিয়ম, এটা পরীক্ষার নাম্বার কাটবে না, কিন্তু এর নিয়ম একটা আছে, দশমিকের আগে কোনো সংখ্যা না থাকলে সাধারণত একটা 0 দিতে হয়। ঠিক আছে, তাহলে এই দশমিক যেন 0 হলো, 10 হলো, 10 একই লজিক, 10 11 যাবে না, একটা 0 খাইয়ে 100 হলো, আবার 9 11 99। ঠিক আছে, দেখো এই ভাগ বলে কত হলো, চলছে এরকম ভাবে। আচ্ছা এইভাবে ভাগ, আচ্ছা এটা এক কথায় কি লেখা যায় বলতে পারবে? এর আগে শিখেছিলাম, কি লেখা যাবে দেখো, 0 9 0 9 নাম্বারটা বারবার রিপিট করে আসতেছে, তাহলে বুঝতে পারছো 1/11 প্রকাশ করলে অসীম হলো এবং রেকারিং হয়ে গেল, রিপিটেড হয়ে গেল, আবৃত হয়ে গেল। ঠিক আছে, আমরা এক কথায় কি লিখবো, এটা 0.09 দুজনের মাথায় পৌনপুনিক। ঠিক আছে, একই ঠিক আছে, এবার আমি অ্যান্সার দিচ্ছি, দেখো এই দুটো বলছি, দুটো এখানে আমি একটা লিখছি। 1 নম্বর হচ্ছে সে একই নিয়ম, এইটা হচ্ছে বড়, 0.428 হচ্ছে বড়, তার মানে 3/7 বড়, 1/11 ছোট, শুন, তাই তো, তাহলে এর বড় হতে হবে এবং এর ছোট হতে হবে। তাহলে এই 0 9 বড় একটা সংখ্যা কত হবে, এইটা হবে কি, এইটা হবে কি 0.10 বড় হবে কি, দেখো 0 9 বড় সংখ্যাটা কি 0.1 হবে,
এক শূন্য হবে, অবশ্যই বড় হবে, দেখে নাও। এর বড় হলো আর এর ছোট হলো 0.428 ছোট। আর এটা কি করবো, অমূলদ, রিপিট করে দিচ্ছি। 100 দিয়ে দিলাম, 1000 দিয়ে দিলাম, 4টে শূন্য, এরকম করে ডট ডট করে চলে অসীম হয়ে গেল, অসীম। ঠিক আছে, আর আরেকটা বলো, এই দিক দিয়ে লিখতেছি আমি, 4 2 8 ছোট কি হবে, 4 2 8 4 1 হতে পারে। ঠিক আছে, 4 1 0, 1 2 0, 1 3 0, 1 4 0, এই একই নিয়মে অসীম। ঠিক আছে, দুটো বলেছে অঙ্ক, দুটো নাম্বার বলেছে, আমি দুটো নাম্বার লিখলাম, দেখে নাও। এছাড়া আরো হবে, আমি আর লিখছি না, একই নিয়মে লিখবে তোমরা, যদি সম্ভব হয় লিখতে পারবে, লিখবে, আশা করি তোমরা পারবে। এই আমার এই দুটো নাম্বার ছাড়াও তোমরা নিজেদের মধ্যে লিখতে পারবে, খালি মাথায় রাখবে এর ছোট এর বড়, এটা মাথায় রেখে অ্যাডজাস্ট করে দেবে খালি। ঠিক আছে, তাহলে আমি নেক্সট যাচ্ছি। আচ্ছা, এইটা অলরেডি আমি আলোচনা করেছি, তোমরা দেখো, এটা অলরেডি আমি আলোচনা, আমি প্রথমে বোঝাবার সময় বলেছি, আজকেও কিছুটা আলোচনা হয়ে গেছে, এটা দেখো এই অঙ্ক নিয়ে। যদি আমার এটা ভিডিওটা ভালো করে প্রথম দিনই দেখো, নিজেরাই এই উত্তর দিয়ে আমাকে বলতে হবে না। নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি মূলদ সংখ্যা এবং কোনটি অমূলদ সংখ্যা? কি বললাম, মূলদ সংখ্যা কোনটি? মূলদ সংখ্যা তাকেই বলা হবে যদি এমনি একটা নাম্বার, যে কোনো নাম্বার, রুট 2 3 4 5 6, হ্যাঁ, -3 -2 সমস্ত সংখ্যাটাই পূর্ণ সংখ্যাটা মূলদ। তারপরে দশমিকের অঙ্ক দশমিক সংখ্যাটা মূলদ হবে যদি সেটা সসীম হয়, এবং কি হবে, আর হচ্ছে আবৃত হবে। √47টা কি আমরা কি বর্গমূল করতে পারবো? √47টা কি আমরা কি বর্গমূল করতে পারবো? বর্গমূল করার নিয়ম কি, যদি নাম্বারটা পূর্ণ বর্গ হয় তবেই তো বর্গমূল। যেমন দেখো √9, যদি বলা হয় √9, এটাকে আমরা কি 3 গুণিত 3 অর্থাৎ 3 স্কোয়ার, এই বর্গমূল হয়ে গেল। তা √9 মানে হচ্ছে 3টা হচ্ছে মূল সংখ্যা। √47 যদিও মানে আরেকটা সবাই বলছি, দেখো, যে কোনো মৌলিক সংখ্যার বর্গমূল সর্বদাই অমূলদ সংখ্যা হবে। কি বললাম, যে কোনো মৌলিক সংখ্যার বর্গমূল চিহ্ন দিলে সেটা অমূলদ হয়ে যাবে। 47 অমূলদ মৌলিক সংখ্যা, তার রুট আছে মানে অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। ঠিক আছে, এটা অমূলদ সংখ্যা। যে কোনো মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বারের স্কোয়ার রুটটা সর্বদাই অমূলদ সংখ্যা হবে, ওইটা একটা আইডিয়া দিলাম। অথবা বললাম কি, যদি পূর্ণবর্গ না হয় সেটাও অমূলদ সংখ্যা। যে যেমন ভাবে পারে বুঝে অঙ্কটা, শুধু একটা নিয়ে বুঝতে তার নয়। যেমন 625, দেখো 625 2 নম্বর, দেখো 625 সংখ্যাটা বুঝতেই পারছো, 625 সংখ্যাটা কখনই মৌলিক সংখ্যা হতে পারে না। কেন, একে 5 দিয়ে ডিভাইড যাবে, তাহলে এখানে এক কথায় বলতে পারি, প্রথমে বলতে পারি এটা মূলদ সংখ্যা। তবুও কেন আরো ডিটেলস বলছি, দেখো কোন এটা বুঝতে, 625কে 5 দিয়ে ডিভাইড করা যাবে, জানো তো? এটা যে কোনো একটা সংখ্যা, তার যিনি এককটা যদি 5 থাকে, সে সংখ্যাটা যত বড় সংখ্যা হোক 5 দিয়ে ভাগ যাবে। ঠিক আছে, কি বললাম, যে কোন একটা সংখ্যা তার এককটা যদি 5 থাকে অথবা 0 থাকে, সেই সংখ্যাটাকে সর্বদাই আমরা 5 দিয়ে ডিভাইড করতে পারি। তাহলে যেহেতু 625 এককে 5 আছে, তাহলে এই সংখ্যাটাকে 5 দিয়ে ভাগ করা যাবে। যেহেতু 5 দিয়ে ভাগ করা যাবে, সংখ্যাটা কখনই মৌলিক সংখ্যা হতে পারে না। সেখান থেকে বলতে পারি এটা মূলদ সংখ্যা। ওই আইডিয়া দিলাম। আরো দেখো, এটাও দিতে পারি, দেখো এইভাবে করতে পারো অঙ্কটা, দেখে নাও। 625কে আমরা জানি 25 গুণ করি 625 হবে। ঠিক আছে, তার মানে 25 বর্গ হয়ে গেল সমান 25 হয়ে গেল।
এই মূলদ সংখ্যা হয়ে গেল। এইভাবে বলতে পারি। আর যদি এমসিকিউ করে খুব শর্টেজ নম্বর উত্তর অ্যান্সার দিতে চাও, তাহলে সহজ এক কথায় বলে দেবে মূলদ সংখ্যা। যেহেতু কেন এটা প্রাইম ফ্যাক্টর, প্রাইম নাম্বার নয়, মৌলিক সংখ্যা নয়। ঠিক আছে, এটা হচ্ছে মূলদ সংখ্যা। এখানে আমি পাশে উত্তর লিখে দিচ্ছি মূলদ সংখ্যা। ঠিক আছে, এইটা দেখো 3 নম্বরটা সব আমি আলোচনা করেছি, সবই আলোচনা করেছি আমি। 6.5757 বলো, 6.5757। প্রথমে এটা হচ্ছে ভাগফলটা দেখো, দশমিকের ভাগফলটা সসীম না অসীম? দশমিক সসীম হলেই মূলদ সংখ্যা হবে। ঠিক আছে, দশমিকের সংখ্যার ভাগফল যদি দশমিক সংখ্যাটা যদি সসীম হয়, সেটা অবশ্যই মূলদ হবে। এটা আর ভাববার, এটা আর বোঝাবার কিছু তেমন কিছু না, আমি আগে আলোচনা করছি। এটা হবে মূলদ সংখ্যা। কেন মূলদ সংখ্যা হলো? যে দেখো ভাগফলটা দেখো 6.5757, শেষ, আর নেই, সেই জন্য হয়ে গেল এটা মূলদ সংখ্যা হয়ে গেল। আচ্ছা, এখানে এটা আরো চলছে, এটা অঙ্কটা, এটা প্রিন্টিং মিস্টেক আর চলছে। এটা 4 নম্বর দেখো, 4 নম্বর দেখো, 1.10, 1 দুটো শূন্য, 1 তিনটে শূন্য, 1, এই চলছে, এটা অসীম পর্যন্ত চলছে। তাহলে কি হবে? আগে আলোচনা করেছি, অসীম আছে এবং অনাবৃত আছে। অসীম অনাবৃত, অনাবৃত মানে আবৃত নয়, মানে রিপিট করে না, রেকারিং করে না। 10, 100, 1000 ডট ডট চলছে, অসীম। তাহলে এটা এক কথা বলতে পারি আমরা অমূলদ সংখ্যা। এটা অমূলদ সংখ্যা। ঠিক আছে, তো ক্লিয়ার হয়েছে তো? মূলদ অমূলদ সংখ্যা ক্লিয়ার হয়ে গেছে। আমি তাহলে পরে নেক্সট অঙ্কটা চলে যাচ্ছি। 8 নম্বর অঙ্কটা দেখে নাও। সরল রেখার নিচে সংখ্যাগুলিকে স্থাপন করি। এইটুকু বোঝার জিনিস, এটা ভালো, এটা বুঝে নাও। সরল রেখায় নিচে সংখ্যাগুলি স্থাপন করি, এটা ভালো করে বোঝো। এটা 1 নম্বর দেখো, আমি 1 নম্বর আমরা প্রথম তুলতেছি 5.762। এই সংখ্যাটাকে সরল রেখায় আমাকে স্থাপন করতে হবে, সরল রেখায় আমাকে পয়েন্টটাকে লোকেট করতে হবে। আচ্ছা, এইটা কি, আচ্ছা দেখো তো, এইটা কি লেখা যায়? এটা এই নাম্বারটা কি লেখা যায়? দেখো 5<5762 <6 লেখা যায় এটা তো? অবশ্যই দেখো, এই নাম্বারটা 5.76 নাম্বারটা 5-এর বড়, 6-এর ছোট। ঠিক আছে, তাহলে দেখুন এটা এটাকে নিয়ম হচ্ছে দেখো, তাহলে এই নাম্বারটা তো আমার, আচ্ছা এইগুলি হচ্ছে অ্যাকচুয়ালি আমি একটা স্টার লাইন ড্র করতে, কারণ যেহেতু বলেছি সরল রেখায় বলেছে, এই সরল রেখা আমি ড্র করতেছি একটা। দেখো, ঠিক আছে, এটাকে আমরা নাম্বার লাইনও বলি, অত সরল রেখা, বাংলায় সরল রেখা বলি। দেখো, এটা নিলাম 5, এইটা নিলাম 6। ঠিক আছে, 5 আর 6 নিলাম, মানে এইখান থেকে তফাৎ হচ্ছে 1। এই 5 আর 6টার মধ্যে 10টা ইকুয়াল পার্টে ডিভাইড করলাম, 10টা সমান ভাগে ভাগ করলাম। দেখো কত হবে এটা? এটি যেন হাফ দিই 5, তাহলে এটা কত হবে? 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে এর 5 আর 6 মধ্যে 10টা সমানভাবে ভাগ করি, তাহলে এক একটা ভাগ কত হবে? 1/10 করে, তাই নাকি? 1/10 মানে কি?
1/10 কথাটা মানে কি, আমরা দশমিকে কনভার্ট করি কত হবে 0.1। ঠিক আছে, তাহলে এর পরের নাম্বারটা কত হবে 5.1 হবে। এটা হবে কত 5.2 হবে। এটা কত হবে 5.3 হবে। এটা কত হবে 5.4 হবে। 5.5, 5.5, 5.6, 5.7, 5.8, 5.9, 5.9 আর 5.9 এর সঙ্গে 0.1 যোগ করি 6 হয়ে গেল। ঠিক আছে, ঠিক আছে, তাহলে 5 আর 6 এর মধ্যে এখানে আমি আগে দেখে দিচ্ছি এই নাম্বারটা 5-এর বড়, 6-এর ছোট। তাহলে আমি গ্রাফে আমি ছবিটা যে আঁকবো বা গ্রাফটা টানবো বা সরলরেখা টানবো, ওটা শুধু অনলি 5 আর 6টা দিয়েই আমি বোঝাবো অঙ্কটাকে। ঠিক আছে, আচ্ছা দেখো তো এবার আমি যেটা বলতে বোঝাচ্ছি, এই জায়গাটা বোঝার চেষ্টা করো। 5.76 এই নাম্বারটা কি এর মধ্যে আছে? বুঝে বলবে। দেখো এই নাম্বারটা 5.762 নাম্বারটা 5.7 বড়, 5.8 ছোট। দেখো এটা এই নাম্বারটা আমি পাশে লিখছি, তাহলে এখন আমার ছবি আঁকতে সুবিধা হবে। আমি এই পাশটাই লিখতেছি 5.7, 7-এর চেয়ে 5.762 বড় আর 5.8 ছোট। ঠিক আছে, এই যারা ভালো খেয়াল করো, এই নাম্বারটা আমার এই রেঞ্জের মধ্যেই থাকবে, 5.7 ও 5.8 মধ্যেই থাকবে এই নাম্বার। দেখো কেন এই দুটো নাম্বার নিচ্ছি কেন, এখান থেকে এই নাম্বারটা আমি ড্র করলাম। একই নিয়মে এই দেখো এটা নিলাম, নিলাম কত 5.7 নিলাম, 5.8 নিলাম। ঠিক আছে, 5.7 নিলাম, 5.8 নিলাম। এই একই নিয়মে এই 5.7 ও 5.8কে 10টায় সমান ভাগে ভাগ করলাম। ঠিক আছে, ভাগফলটা কত দেখো, ভাগফল কত হবে ওই একই নিয়মে ভাগ করলে 1 দশমিক হবে। এখানে দেখো নেক্সট নাম্বার দেখো, আগে প্রথম ভাগটা করছি আমি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 না না এটা কেন। ঠিক আছে, তাহলে এর পরের পয়েন্টে কত হবে 5.71 হবে। এই 1 ঘর নিলাম 7-1, 5 কত 7-2 হবে, 5.73 হবে, 5.74 হবে, 5.75 হবে, 5.76 হবে, 5.77 হবে। ঠিক আছে, তারপরে গুনি আমি লিখছি 5.7, 5.5.78 হচ্ছে 5.79 আর তার সঙ্গে 1 যোগ করলে যাবে কত 0 1 যোগ করলে 5.8 হয়ে গেল। ঠিক আছে, আমি আবার দেখো এই যে নাম্বার দেখো এই নাম্বারটা 5.762 দেখো এই নাম্বার এই এখন আমার যে অরিজিনাল নাম্বারটা এইটা এই রেঞ্জের মধ্যে আছে, এই ঘরটার মধ্যে আছে। দেখো ফলো করো, 7-6 বড় 7 ছোট। ঠিক আছে, তাহলে এখানে পাশে আমি লিখছি 5.76, 7-6 চেয়ে 5.76 বড়, 5.77 ছোট। ঠিক আছে, এই একই নিয়মে এই দুটো নাম্বারটাকে আমি আবার এখানে নিলাম, আবার একই নিয়মে 10টা সমান ভাগ করবো। এই পয়েন্টের কথা হবে 5.76
5.77, ঠিক আছে। একই নিয়মে সমান ইকুয়াল পার্টে ভাগ করছি 10টা, 1 2 3, আচ্ছা এটা ছোট বড় হয়ে গেল না, 1 মিনিট, 1 2 3 4 5 6 7 8 9 10 ধরলাম, ঠিক আছে। তাহলে এর পরের পয়েন্টটা কত হবে? একই, আমি আর একই নিয়মে বলছি, এটা 5.761, 5.762, ঠিক আছে, 5.763, 5.764, 5.765, 5.766, 5.768, না 8 নয় 7 হবে, পরে 7 হবে, 5.767 হবে, 5.768 হলো, 5.769 হলো, তারপরে 5.77 হয়ে গেল, ঠিক আছে। ব্যাস, দেখো আমি, দেখো আমার যেটা, আমার রিকোয়ার্ড নাম্বারটা, যে নাম্বারটা আমাকে সরলরেখা লোকেট করতে বলেছে, স্থাপন করতে বলেছে, দেখাতে বলেছে, দেখো আমি সেটা এসে গেছি, দেখো এই দেখো, ফলো করো, 5.762 এসে গেছে, এইটা হয়ে গেল আমাদের সরলরেখা স্থাপন করার নিয়ম হয়ে গেল এটা, ঠিক আছে। এই সরলরেখা নিয়ে স্থাপন করে দিলাম, দেখো ক্লিয়ার হয়েছে এটা তো, দেখে নাও। এইটা একটু বোঝার জিনিস, ভালো বোঝা প্রত্যেকে, কিন্তু বুঝতে পারলে আবার নিজেরা পারবে, কারণ এই নাম্বারগুলো এইটু পরীক্ষার সময় ঘুরে দেয়, না বুঝতে পারলে আবার পারবে না, আর বুঝতে পারলে সবই পারবে, ঠিক আছে। তবু আমি আর একটা করাচ্ছি, আমি আমি 4টে করাচ্ছি, আমি 2টো করাচ্ছি, 2টো তোমাদেরকে তোমার চেষ্টা করবে, না পারলে আমার কমেন্ট বক্সে জানাবে, আমি পরে ভিডিওতে আমি দেখে দেবো, ঠিক আছে। আমি আর কোনটা করতে, এই 3টা করতেছি, আমি 1 করালাম আর 3 করাচ্ছি, দেখে নাও, 1 আর 3 করাচ্ছি, বাকি 2 আর 4টা তোমরা ট্রাই করবে, না পারলে আমাকে কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে। আমি তাহলে পড়াতে যাচ্ছি, দেখো নাও, তাহলে ঠিক আছে, আমি যেটা বললাম 1টা করাচ্ছি, আমি আর 3টা করাচ্ছি, দেখো নাও, 3টা করলে আশা করি তোমাদের আইডিয়া আরো ভালো করে ক্লিয়ার যাবে। দেখো 3টা, দেখো 1.052, এই একই নিয়মে, এই কথা আমি আর বলছি না, এটাকে সরলরেখায় স্থাপন করতে হবে, দেখে নাও পরিষ্কার, এই নাম্বারটা দেখে নাও, 1-এর বড়, 2-এর ছোট, ঠিক আছে। তাহলে আমি সরলরেখাটা যে আমি আঁকার পর 2টো ধারে এন্ড পয়েন্টটা কি লিখবো, 1 আর 2 লিখবো, ওই এদের মধ্যে 1 আর 2 এর মধ্যে নাম্বারটা রেঞ্জ করছে, তাই নাকি। তাহলে আমি ওই সরলরেখা ড্র করতেছি, এটা 1 করলাম, 2 করলাম, ঠিক আছে। সেই ওই একই নিয়মে 10টা সমান ভাগে ভাগ করলাম, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা সমান ভাগে ভাগ করলাম, প্রত্যেকটা ভাগ হলো কত বলো, 1.1 চলে গেল, তাহলে এটা কত হবে, এইটা হবে 1.1, 1.2, 1.3, 1.4, 1.5, 1.6, 1.7, 1.8, 1.9, 2, ঠিক আছে। এবার ভালো করে ফলো করো, এই নাম্বারটা বলতে পারবে, এই 1.052 নাম্বারটা, এই যে আমি এটা ডিভাইড করলাম, আমি যে ভাগ করলাম, কোন দুটো নাম্বারের মধ্যে এটা আছে বলতে পারবে? হ্যাঁ, 1.052 নাম্বারটা, এই আমি যে 10টা ইকুয়াল পার্টে ভাগ করলাম, ভাগ করার পর দেখো কোন দুটো নাম্বারের মধ্যে নাম্বারটা লাই করতেছে, কোন আছে, দেখো ফলো করে দেখো,
এর মধ্যে কি লাই করতেছে দেখো, দেখো এটা 1.052 নাম্বারটা বুঝতেই পারছো একের বড় হবেই হবে, এবং এটা 1.1 নাম্বার চেয়ে ছোট হবে। দেখে নাও, এইগুলি জানা আছে তোমাদের তো নাকি? এই দশমিকে ছোট বড় ভাগ, ছোট বড় কিভাবে তৈরি করবে দেখো, তবু একটা বলেছি দেখো, দশমিকের আগে এখানে 1 আছে, এইটা দেখো এই 1 আছে, এটাতে বড় হচ্ছে, এইটা আর বলছি না, আলোচনা করছি নি, অলওয়েজ একের বড় হবে। এইটা কি এর মধ্যে আছে কিনা, কেন আছে এটা আমি তোমাদের বোঝাচ্ছি। দেখো না, দশমিকের আগে 1 আছে, এর দশমিকের আগে 1 আছে, ঠিক আছে, মিলে গেল। দশমিকের পরে 0 আছে, দশমিক পরে 1 আছে, 0 বড় না 1 বড়? 1 বড়, তাহলে অবশ্যই এই নাম্বারটা এই নাম্বারের চেয়ে ছোট হবে, অর্থাৎ এই 1.1 নাম্বারটা 1.015 এর চেয়ে বড় হবে। ক্লিয়ার? এইভাবে অঙ্ক, দশমিকের অঙ্ক ছোট বড় সাজাবার নিয়ম হচ্ছে এটা। তাহলে এই দুটো নাম্বারটাকে আমরা 10টা পার্টে ভাগ করছি। আবার দেখো এর ভাগ করছি, দেখো না, এটা 1.1, ঠিক আছে, ওই 10টা ভাগ করছি, 1 2 3 4 5 6 7 8 9 10। আচ্ছা, এই যে নাম্বারটা 1 লিখলাম, এটাকে লিখতে পারি কি 1.0 লিখতে পারি তো? 1.0 আর 1 নাম্বারটা দেখো সেম নাম্বার। যদি আমাকে যদি বলা হয় 1 নাম্বারটাকে আপনি দশমিকে প্রকাশ করো, আমি কি লিখবো, বা একটা দশমিক পর 1 ঘর দাও, 1.0 লিখতে পারি। কেন? দশমিক পর অনলি যদি 0 থাকে, 0 নাম্বারটা কেটে যায়, তাই তো? তাহলে এই পরের নাম্বারটা কত হবে? 01, এটা কত হবে? 02, 03, 1.04, 1.05, 1.06, 1.07, 1.08, 1.09, দশমিক এর সঙ্গে দশমিক 1 যোগ করলে, 0.1 যোগ করলে 1.1 হয়ে গেল, ঠিক আছে? এ ভালো ফলো করো, 1.05, কত? 05, এই 05। তাহলে এই নাম্বারটা কি, আবার বলছি দেখো, এই নাম্বারটা কি? আচ্ছা, এখানে আমি একটা জিনিস আমি এটা লিখতে ছেড়ে গেছে, এটা এই নাম্বারটা কি দেখাবো, এই নাম্বারটা একের বড় 1.052 নাম্বারটা একের বড়, 1.1 ছোট, ঠিক আছে? দেখো 1.05 এসে গেছে, তাহলে এই নাম্বারটা দেখো এই দুটো সংখ্যার মধ্যেই পাবো আমরা নাম্বারটা, ঠিক আছে? আবার এই দুটো নাম্বার ধারে আনতেছি, ঠিক আছে? দেখো নাও, লিখবো কি 1.05, আর লিখলাম কি 1.06। তাই নাম্বারটা আমি পাশে নাম্বার লিখেছি, এই নাম্বারটা, এই আমার অরিজিনাল নাম্বার, যে নাম্বারটাকে আমাকে লোকেট করতে বলছে সরলরেখাতে, সেটি দেখো, সেটি কি দেখো 1.05 এর বড় আর 1.06 ছোট, ঠিক আছে? দেখো এই নাম্বারটা 1.06 ছোট, সে একই নিয়মে 10টা ইকুয়াল পার্টে ভাগ করতেছি, 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে? এর পরটা কত হবে? 1.051, 1.052, 1.053, 1.054, 1.055, তারপর কত হবে? 1.056, 1.057, 1.058, 1.059, আর তারপরে 1.6 হয়ে গেল, ঠিক আছে? ব্যাস, দেখো না, আমাদের দেখো না, আমাদের রিকোয়ার্ড নাম্বারটা, নির্ণয় নাম্বারটা এসে গেছে, দেখো এই নাম্বারটা এসে গেছি আমরা, এই যে বা এই নাম্বার এইটা এসে গেছে, দেখো না। তো আমরা এইটিকে আমরা নাম দেবো পি, আর পি কিউ আর যে কোনো নাম্বার দিতে পারি, ঠিক আছে? পরিষ্কার বুঝতে পেরেছো তো?
আচ্ছা এই ব্যাপারটা একটু বলতে দেখো, আমি প্রথম করলাম দেখো এই 1 আর 2 এর মধ্যে দেখো কতটা গ্যাপ আছে। আবার দেখো এক সেম গ্যাপ রেখেছি 1 থেকে 1.1, দেখো দেখো গ্যাপটা বড় হয়ে গেছে। এই সিস্টেমটাকে বলা হয়, তোমার যেমন দেখেছো অনেক সময় ম্যাগনিফাইং গ্লাসকে দেখেছো, তোমরা দেখেছো তো, ছোট ছোট লেখাগুলি বড় করে দেখার জন্য ওই ম্যাগনিফাইং গ্লাস ইউজ করতে হয়। বিশেষ করে যারা ওই ঘড়ির কাজ করে, দেখবে তাদের ঘড়ির কাজ ছোট ছোট পার্টস, তো ওখানে ম্যাগনিফাইং গ্লাস অবশ্যই দরকার হয়। এইগুলি এটা হচ্ছে ম্যাগনিফাইং সিস্টেম হচ্ছে। আমরা এই দেখছি এটা এই নাম্বারটাকে বড় করে দেখা হচ্ছে, এই যে 1 আর 1.1 মধ্যে নাম্বারটা এই ঘটনাগুলোকে বড় করে দেখে আমার পরপর স্টেপ যাচ্ছে এরকম ভাবে। এইটা একে বলে ম্যাগনিফাইং সিস্টেম, ম্যাগনিফাই মানে বুঝতো, ম্যাগনিফাইং পদ্ধতি বলা হয় এটাকে। ঠিক আছে, বাকি দুটো সংখ্যা, বাকি দুটো নাম্বারটা তোমরা আশা করি তোমরা পারবে। আজ দুটো অঙ্ক যে আমি 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 দিলাম তোমাদেরকে নিজেদের বাড়িতে করার জন্য, আশা করছি এই দুটো ভালো করে দেখলি পরে দুটো পারবে, এই আশা করছি আমি। আমি তাহলে পরেটা যাচ্ছি আমি। ঠিক আছে, এইটা খালি একটা দেখে দিই, দেখো এইটা দেখো না, এটা আগের অঙ্কগুলি সরলরেখা স্থাপন করলাম মানে কি বলো, ওইগুলি সব ছিল মূলদ সংখ্যা। ঠিক আছে, এবং মূলদ সংখ্যা তো বটেই, এবং সেই সঙ্গে সে ভাগফলটা ছিল, দশমিকের ভাগটা ছিল লিমিটেড, সসীম। কিন্তু এখানে কিন্তু ভাগফলটা কিন্তু সসীম নয়, এটা অসীম হয়েছে। দেখো এই একই নিয়মে সরলরেখা দুটি 4টি দশমিক স্থাপন সরলরেখা স্থাপন করি, 10 পর 4 দশমিক স্থাপন। এই নাম্বারটা বলে দেখো 2.2, 2 এর মাথায় পৌনঃপুনিক, 6 এর মাথায় পৌনঃপুনিক। ঠিক আছে, এটাকে বলছে 4 দশমিক স্থান পরিবর্তন, 10 পর 4 ঘন্টিত বলছে। একটু আগে যেমন শিখেছো পৌনঃপুনিক মানে হচ্ছে ওই নাম্বারটা বারবার রিপিট করবে। আরো আছে, এবার চলছে অসীম। আমাদের আলোচনার বিষয় হচ্ছে আমাদেরকে সরলরেখায় এইটা দেখাতে বলেছে, ভালো দেখো না, 4 দশমিক স্থান পরিবর্তন। দেখো না, এখানে আমাদের আলোচনা হবে বা আমাদের অঙ্কটা চেয়েছে, এটা চেয়েছে। আরো আছে আমাদের এইটা চেয়েছে, দশমিক পর 4 ঘর দেখাতে বলেছে। ঠিক আছে, আচ্ছা আমি চলে আসি একই নিয়মে। এই নাম্বারটা কত, এই নাম্বারটা এখানে পাশে লিখছি, 2 এর বড়, 2 6 2 6, 3 এর ছোট। তাহলে বুঝতে পারছো অঙ্কটা 2 আর 3 এর মধ্যে, 2 আর 3 এর মধ্যে ওই 10টি করে ভাগ করতেছি। দেখে নাও 1 2 3 4, একটু দাঁড়াও এক মিনিট, 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে, পরেরটা কত হবে, 2.1, 2.2, 2.3, 2.4, 2.5, 2.6, 2.7, 2.8, 2.9, 3। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমাদের নাম্বারটা কত, 2.2 আছে, আর তারপরে 6 আছে, এই যে 6, 2. তাই এই নাম্বারটা হবে 2, এটা হবে এর মধ্যে হবে। দেখো এই নাম্বারটা দেখো 2.2 6 2 6, এই নাম্বারটা দেখো এর মধ্যে, এটা 3 এর মধ্যে দেখো নাম্বারটা আছে, দেখে নাও 2.2 এর বড় হবে নাম্বারটা, এবং 2.3 এর ছোট হবে। আমি পাশে লিখে দিচ্ছি 2.2 এর চেয়ে এই আমার যে নাম্বারটা চেয়েছে সেই নাম্বারটা অবশ্যই 2.6 বড় আর 2.3 এর ছোট। ঠিক আছে, এটাকে ওই 10টা ইকুয়াল পার্টে ভাগ করতে আমি। তাহলে কত হবে 2.2, এটা কত 2.3, 2.3। ঠিক আছে, 5টা ইকুয়াল পার্টে 10টা ইকুয়াল ভাগ করো, মাঝখানে হাফ 5 দিলাম, 1 2 3 4 5 6 7 8 9 10। এটা কত হবে 2 কত হবে 2.21, 2.22, 2.23, 2.24,
2.25, 2.26, 2.27, 2.28, 2.29, 3, 2.3 হয়ে গেল। ঠিক আছে, একই নিয়মে 2.26, এই 2.6 এসে গেছে, তাহলে এইটা 2.6 বড় আর 2.27 ছোট, এর মধ্যে এটা হবে, দেখে নাও। ঠিক আছে, এটাকে আবার আমরা আবার এটাকে 10টা ভাগ করতেছি। দেখো 2.26, এখানে দেখো, তাহলে 2.26 এর বড় নাম্বারটা 2.26, 2.26টা এর চেয়ে বড় হবে, 2.27 ছোট হবে। ঠিক আছে, 10টি করে ভাগ করে দেখে নাও। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। ঠিক আছে, এটা 2 কত হবে? 2.27। ঠিক আছে, এটা কত হতে একই নিয়মে 2.261, 2.262, 2.263, 2.264, 2.265, 2.266, 2.267, 2.268, 2.269, 2.269, 2.269, 2.7 হয়ে গেল, 2.7 হয়ে গেল। ঠিক আছে, আবার দেখে নাও, 2.62 এসে গেছে, অর্থাৎ 6 আছে, তাহলে এর মধ্যে থাকবে নাম্বারটা 2.26 এর বড়, 2.263 এর ছোট, ওই আমার রিকোয়ার্ড নাম্বারটা, নির্ণয়ের নাম্বারটা এই রেঞ্জের মধ্যে থাকবে। দেখো না, এটাকে আবার 10টা করে ভাগ করতেছি। দেখে নাও, যদি ভাগ করি কি হবে, দেখো এটা, তারপর এর মধ্যে হবে তো, এই পাশে লিখে দিচ্ছি আমি, দেখে নাও, 2.26 এর বড় আর 2.263 এর ছোট, 2.262 এর বড়, 2.262 আর 2 কত হবে, 2.64 এর ছোট, কত 3 এর ছোট, 2.263 এর ছোট। এক নিয়ে ভাগ করতেছি, 2.262 আর লাস্ট নাম্বারটা কত, 2.263। এই 10টা ভাগ করতে কেন, একই নিয়মে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এটা কত হবে, 2.2621, 2.2622, 2.2623, 2.2624, 2.2625, 2.2626, 2.2627, 2.2628, আর এটা হচ্ছে 2.2629। ঠিক আছে, দেখো না, আমাদের রিকোয়ার্ড নাম্বারটা আমার এসে গেছে। দেখো না, আমাদের যে অঙ্কটা দেখাতে বলেছে, দেখো না, এই 2.2626 কোথায় এসে গেছে, 262, এই নাম্বার, এই নাম্বার দেখে এসে গেছে, দেখো 2.2626, এই নাম্বার নাম দিলাম পি, এই সরলরেখা স্থাপন করলাম। একটা জিনিস ভালো ফলো করো, এখানে আছে 2.226, 2.222, দেখো নাম্বারটা ফলো করে দেখাতো, যে 2.226 এর থেকে নাম্বারটা দেখো অনেক দূরে আছে, 2.263 কাছাকাছি গেছে। তো এই নাম্বারটা হবে কি হচ্ছে, দেখো নাও, এই নাম্বারটা 2.26 বড় হচ্ছে, আবার 2.263 ছোট হচ্ছে, 263 ছোট হচ্ছে, মানে এই নাম্বারটা এই নাম্বারের কাছাকাছি, এখান থেকে ধরে
এইটা আমরা সরলরেখা স্থাপন করলাম, ঠিক আছে। আচ্ছা, আমি আর করাচ্ছি নি। এটাও তোমরা এটাও তোমরা নিজেরা পারবে আশা করি, একই নিয়মে করবে। এটাও তোমরা একই নিয়মে করবে। না পারলে কমেন্ট বক্সে জানাবে, যে আমি ফের পরে করে দেবো, ঠিক আছে। আজকে আপাতত এখানেই শেষ হলো। তাহলে আমি যেটা বল, আজকে আপাতত এই ক্লাসটা এখানেই শেষ হলো। দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ দিলাম। আমি আবার বলছি, ভিডিওটা ভালো করে দেখবে, কারণ এই চ্যাপ্টারটা সম্পূর্ণ বোঝার ব্যাপার। না বুঝতে পারলে আবার বলছি, খাতা দেখে, বই দেখে বা বন্ধু বান্ধবের খাতা দেখে বুঝতে পারবে না। আর যদি ভালো লাগে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, ঠিক আছে।